আমার পরিবারের সকল সদস্যকে জানাই গুড মর্নিং। আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আগের দিন যেহেতু বৃষ্টি হয়েছিল তাই কাপড় চোপড় মানে ঘরেই মেলে রেখেছি। অ্যাকচুয়ালি আমি এখন গরমের দিনে আর ছাদে নিয়ে যাই না, কারণ আবার সেই তুলে আনা একটা ঝামেলা, তাতে একদম সব মানে সারাদিন ঘরের মধ্যে থাকে, হাওয়াতে শুকে যায়। আর দেখো মেয়ে এখনো ঘুমোচ্ছে, এখন প্রায় বাজে 6:45 মতো। তো ঠান্ডা ঠান্ডা একটু ঘুমোচ্ছে, নাহলে অন্যান্য কিন্তু 5:30 ঘুম থেকে উঠে যায়। তো ছাদে এসেছিলাম, একটু জিনিসপত্র রোদে দেওয়া আছে, বেড কভার কেচেছিলাম, সেই বেড কভারটা দিতে এসেছি। তো দেখো কি সুন্দর লাগছে ওয়েদারটা, মানে মন খারাপ হলে আর মন খুব ভালো লাগলে আমি ছাদে চলে আসি। সূর্য উঠে গেছে দেখো একদম। আর দেখো আগের দিন রাতে যে বৃষ্টি হয়েছে সেই জন্য ছাদটা একটু ভেজা ভেজাও আসে। আর বিশাল হাওয়া দিচ্ছে, কিন্তু আরাম লাগছে ওয়েদারটা, দেখো বেশ ভালো হাওয়া দিচ্ছে। তো আর যে বৃষ্টি হয়েছে তার সাথে ঝড়ও খুব ভালো হয়েছিল, তোমরা অলরেডি দেখেছো। দেখো কত নোংরা হয়েছে, কারণ সিঁড়ি প্রত্যেক দিনই ধোয়া হয়, তারপর নোংরা হয়। তারপর এসে করছে দেখো আমার মেয়ে উঠে গেছে। তো মেয়েকে নিয়ে একটু এদিক ওদিক করছি, তো মেয়েকে ভাবলাম যাই একটু ঘুরিয়ে নিয়ে আসি। সকালে আমি চেষ্টা করি, সব দিন হয় না, তো মাঝে মাঝে চেষ্টা করি ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসার। তাই দেখো এখন পিছনের দিকে দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছি। আর দেখতে পাচ্ছ কত আম পড়েছে এদিকে। অ্যাকচুয়ালি এদিকটাতে লোকজন আসে না বলে, তাই এই জন্য এখানে আমগুলো কেউ কুড়িয়ে নিয়ে জানি, তাই সকালে কোড়ানো হয়েছে। আর দেখো দিদি দূরে ফুল তুলছে, তো ফুল তুলতে মানে ফুল তুলছে বলে আমরা যাচ্ছি ঘুরতে। দেখো গাছে এখনো কত আম আছে। তো এইসব টোরে টোরে আবার ঘুরে এসছি আমরা। দেখো আমার মেয়েকে নিয়ে, মেয়ের একচুয়াল গামছাটা আমার কাঁধে, কারণ খুব ঠান্ডা হাওয়া দিচ্ছিল বলে ভালো মেয়ের মাথায় গামছাটা ঢাকা দেন যায়, ঢাকা দিয়ে নিয়ে যেতে হয়, খুলে একদম একাকার করে দিয়েছে। যাই হোক, তো চলো ঘরের দিকে যাচ্ছি, এবার যেতে হবে, ওকে একটু ব্রাশ করানোরও আছে। ওটা কি হয়েছে? হুম, একটু রাধা রাধা করো তো। হুম, কি হয়েছে, কি হয়েছে? হ্যাঁ, মুখে না, মুখে দিতে নেই, ওগুলো মুখে দিতে নেই। পাকু পাকু ওরকম করে খাও, পাকু পাকু করে খাও। আচ্ছা, শোনো, পাপা কোথায়? পাপা কোথায়? ওইটা পাপা, ওখানে পাপা আছে। আচ্ছা, মা কোথায়? মা, আমি মা, আমি তোমার মা। ও, ওরা মুখে দেবে না মা। হ্যাঁ, পাকু ওরকম করে কেমন করে খাও তুমি? কেমন করে খাও? খাওয়ার কেমন করে খাও? পাকু পাকু করে খাও। আচ্ছা, ওটা মুখে দিতে নেই, ওটা মুখে দিতে নেই মা, ওটা মুখে দিতে নেই। হ্যাঁ, তুমি এখন পাকু পাকু করে খাও, কিন্তু ওটা মুখে দেবে না, একবারও মুখে দেবে না। আর গান গাও তো জোরে। ওটা কি হারে, এটা কি হারে, জোরে গান গা, করে গান গা। এখন প্রায় 9:30 বাজে, ছাদে এসে যে দেখো সেই একই রকম মানে হাওয়া হচ্ছে। হাওয়াটার জন্য একটু গরমটা কম মনে হচ্ছে, নাহলে কিন্তু গরমটা বেশ ভালোই আছে। ঘরটা মোটামুটি গোছানো হয়ে গেছে, তাই বিছানা যতই টান টুন করে কেড়ে সেই একই অবস্থা হয়। কারণ মেয়ে থাকা মানে বাচ্চা থাকা মানে ঘর অগোছালো হয়। আমার যেহেতু এক্সেসিভ ড্রাই স্কিন, তাই গরমের দিনে আমাকে কোনো না কোনো ক্রিম ইউজ করতে, এটা ইউজ করে, এটা কোনো প্রমোশন না, যাদের আমার মতো ড্রাই স্কিন, খুব বাজে রাফ স্কিন, তারা এটা ইউজ করতে পারে, কাজে দেয়। দেখো এখানে ধান ঝাড়া চলছে, মানে মাঠ থেকে ধান আনার পর ঝাড়া হচ্ছে, বেশিরভাগই মেশিনে হয়, তোমরা অলরেডি ছোটোখাটো ভিডিও দেখেছো, কিন্তু এটা গরু খাওয়ার জন্য তাই। আর দেখো কার্ড, অ্যাকচুয়ালি আমাদের এখানে একজনের বিয়ের কার্ড আছে, তাই কার্ডটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ঝাড়খণ্ডের মধ্যে হলেও কিন্তু এখানে বাংলা লেখা রয়েছে। আর এই কার্ডটা দেখে আমার নিজের বিয়ের কার্ডটা মনে পড়লো। অলরেডি আমার ভাগনার যে জন্মদিনের ব্লগটা ছিল, পুজোর মানে মন্দিরে যে প্রসাদ বানাচ্ছে, সেখানে কার্ডটা পেয়েছিলাম। তো পুরোহিত মশাই বলেছিল যে তোমাদের বিয়ের কার্ড, তো কার্ডটা নিয়ে এলাম। এটা আমার সেকেন্ড ম্যারেজ ছিল, সেকেন্ড ম্যারেজের কার্ডটা দেখাচ্ছি। তো ফার্স্ট ম্যারেজের কার্ডটা আমি অবশ্যই আমার বাড়ি গেলে সেখান থেকে কার্ডটা তোমাদেরকে দেখাবো। তো কার্ডটা মোটামুটি বেশ সুন্দর বানিয়েছিল, অনেক দিন হয়ে গেছে, প্রায় বছর পেরিয়ে গেছে। তো কার্ডের গ্লেজটাও মানে অনেক কী বলবো হয়ে গেছে, মানে অনেকটা পুরনো হয়ে গেছে। তাই দেখো এখানে আমাদের দুজনের মানে ডিটেলস দেওয়া আছে। প্রথমে ইংরেজিতে দেওয়া আছে, যেহেতু আমার বড়ের অফিসের কিছু জনকে ইনভিটেশন দেওয়া ছিল তাই। আর দেখো তারপরে এগুলো বাংলায় দেওয়া আছে। তো বিয়ের ডেটটা এখানে যাই না, তোমরা বুঝতে পারছো কি না, অ্যাকচুয়ালি হয়েছিল মনে হয় ডিসেম্বর, মানে অ্যাকচুয়ালি আমার নিজেরও মনে নেই, মানে ডিসেম্বর না নভেম্বর কোনো একটা ছিল, 1 ডিসেম্বর এরকম কিছু একটা ডেট মনে হয়েছিল, যা খুব ভুলে গেছি। মানে প্রথম হলে প্রথম না, দেখো এখানে দিয়েছে 25/11/2022। যাই হোক দেখো এখানে ডেটটা ছিল বলে মনে হলো, না সেটাও তো জানতাম না। যাই হোক, বিয়ে একটা আলাদা ফিলিংস থাকে, আর আমার তো দুটো বিয়ে, মানে আমার ফিলিংসটা আর একটু অন্যদের থেকে বেশি। প্রথমটাতে এক্সাইটমেন্ট যেমন ছিল, সেকেন্ডটাতে অনেক ভয় ছিল, অনেক রাগ ছিল।
তো তারপর যাই হোক ফাইনালি সব ভালোই হয়। তো এই পার্সেলটা আজকে এসেছে, এটাতে একটা শাড়ি অর্ডার করেছিলাম। তারপর দেখো রান্নাঘর চলে এলাম সব কাটাকাটি করার জন্য। তো পেঁপে তো প্রায় দেখো প্রত্যেকদিন পেঁপে হয়। আর আজকে দেখো লাউ কেটেছি, লাউটাও একটু মেয়ের জন্য বানাবো। তো দুটো পরোটা নিয়ে নিয়েছি, আর একটু ছোলার ডাল আগের দিন রাতে যে বানিয়েছিলাম সেটা ছিল, ছোলার ডাল নিয়েছি। আর সকালে আমার ভাগনার জন্য বাঁধাকপির তরকারি বানানো হচ্ছে, স্কুলে নিয়ে যাবো সেটা। তো আমার খাওয়াটার পর মেয়ের জন্য একটু দেখো জলে মুড়ি মিশিয়ে নিয়েছি, জলটা দিয়ে মুড়টা ভালো করে ধুয়েছি, কারণ মুড়ির মধ্যে নুন থাকে, অনেক নোংরাও থাকে সেই জন্য। তো দেখো যে বাঁধাকপির তরকারি, সেই বাঁধাকপির তরকারিটা মিশিয়ে একটু মুড়ি খাওয়ানোর জন্য নিয়ে গেছিলাম। আর দেখো কত আম পড়েছে, আম তো পড়েছে, আমগুলো পুরো ফেটে গেছে, মানে কোনো কাজের না, পুরো ইউজলেস হয়ে যায়। ইনস্ট্যান্ট যদি আচার বানানো হতো আলাদা ব্যাপার ছিল। দেখো এই রেকটা পুরো খালি গেছে, এই রেকটা পুরো ভর্তি হয়ে যাবে সব বাসন ধোয়াতে। আর দেখি যে ভীম লিকুইডের প্যাকেটগুলো আমি কোনো ফেলে দিই না, ঠিক আছে, এর মধ্যে একটু জল দিয়ে ভালো করে একটু ফ্যানা টাইপের করে নিই। তারপরে এই রেকগুলো মানে এই স্ল্যাবগুলো পরিষ্কার করে নিই। তার সাথে যে কিচেনে যে কৌটোগুলো থাকে না, দেখো মশলার কৌটো থাকে, এই কৌটোগুলো আমি পরিষ্কার করি, কারণ আমি একটু ওয়েস্ট করতে পছন্দ করি, সে খাওয়ার হোক, জিনিস হোক, জামা কাপড় হোক, যাই হোক। তো অনেকে সেই জন্য আমাকে কঞ্জুস বলে, কিপটে বলে, গরিব বাড়ির মেয়ে বলে, তো বলতেই পারে, কিন্তু তাতে আমার কিছু আসে না, কারণ আমি আমার দিক থেকে আমি যে কোনো জিনিসের ইউটিলাইজেশন 100% করতে চাই। তো মেয়ের রান্না দেখো মাছের ঝোল করছে, আলু আর পেঁপে দিয়ে মাছের ঝোল, আর মশলাগুলো রান্নাঘরের মশলা, তাই মশলাগুলো রেখে দিয়েছিলাম। তো দেখো দুপুরের দিকে মেয়েকে একটু আপেল কেটে দিয়েছি, ওই আপেলটাকে একটু মানে গ্রেট করে নিয়ে হাতে একটু চিপে চিপে খাওয়াচ্ছি। এবার ওকে প্রায় সলিড দিয়েই দিচ্ছি অনেক দিন ধরে, সেমি সলিড দিয়ে বন্ধই হয়ে গেছে। তো দেখো আর আমাদের বাড়িতে প্রচুর মাছি, মানে মাছি কন্ট্রোল করা যায় না। তো দেখো স্নান টান করে পুজোর প্রসাদ নিয়ে নিয়েছে, ছাতু এখনও চলছে, কারণ এখনও বৈশাখ মাস চলছে, তো ছাতু চলছে। তো দেখো খেতে চলে এসেছি আলু, পেঁয়াজ, ধনে পাতা, কাঁচা লঙ্কা, তার সাথে মাছের বড়া, এটা দিয়ে মেখে খেতে অসাধারণ লাগে। জানি না তোমরা কেউ খেয়েছো কিনা, আমার খুব ভালো লাগে খেতে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আবার কিন্তু বড় সাইজের মাছ পাওয়াটা খুব ভাগ্যবানের ব্যাপার, মানে যেটা আন্ধ্রার মাছ সেগুলো খুব রেয়ার পাওয়া যায়। তো এই কদিনে এই প্রথমে দেখতে পেলাম আন্ধ্রার মাছ। বিকেলবেলা মেয়েকে ঘুমটুম পাড়ে ঘুম থেকে উঠে একটু আপেল সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, সাথে দেখো কয়েকটা কিশমিশ দিয়ে। আমি চেষ্টা করছি বাচ্চাকে যতটা সম্ভব নুন আর চিনি একটু কম দেয়, কিন্তু জয়েন্ট ফ্যামিলি থাকলে যা হয় সেগুলো মোটামুটি সবাই বোঝে। তাই আমি যখন রান্না করি না তখন কোনো খাবারেই চিনি নুন কোনোটাই দিই না, চেষ্টা করি এগুলো বাদ দিতে। তো তারপর দেখো ছাদে জিনিসপত্র নিয়ে শাড়িটা নিয়ে নিচ্ছি, শাড়িটা খুলে দিয়ে শাড়িটা বেশ সুন্দর দেখলাম, সফট কোয়ালিটি। তো ওকে ডাক্তার দেখাতে যাওয়ার সময় সেই করকরে টাইপের কেমন একটা শাড়ি এখানে লোকজন পরে, তো ওই শাড়িগুলো আমার পরতে বিরক্ত হয়, তাই এটা কিনেছে। এটা সিল্ক টাইপের, কিন্তু অত সফট না হলেও ভালো। তো রাত্রে দেখো আটা মাখা শুরু হয়ে গেছে, প্রায় এখানে 1 কিলোর মতো, 1 কিলো 1.5 কিলো আটা মাখা হয় প্রত্যেক দিন, মানে প্রায় 35-40টার মতো রুটি হয়, মানে কী বলবো আর এত রুটি বানানো বলার না। তো দেখো আটাটা মাখা হয়ে গেছে, এখানে আজকে একটু রুটির কোয়ান্টিটি কম আছে, মানে ওই 22-23টা রুটি হবে এরকম। তো এইসব হয়ে গেছে। আর আগের দিন যেহেতু বৃষ্টি হয়েছিল দেখো কত পিঁপড়ে বার হয়েছে, এই বড় পিঁপড়েগুলোকে তোমরা কে কী বলো যাই না, এখানে আবার এটাকে জোঁধা বলে, আমার মেয়েকে আবার মজা করে বলা হয় জোঁধু। দেখো চারদিকে হয়ে গেছে, রান্নাঘরে দেখো একদিকে, দেওয়ালে একদিকে, মানে এগুলো সাংঘাতিক। তো এখানে আবার কিছু নিয়ম আছে, এই করলে নাকি চলে যায়, যদিও আমি এইসব কুসংস্কার বিশ্বাস করি না। তো তোমাদেরকে অবশ্যই একদিন পরের ব্লগে এটা বলবো যে এই জোঁধু বা জোঁধা পিঁপড়া তাড়ানোর নিয়ম। তো দেখো অ্যাকচুয়ালি এখন যেহেতু বৈশাখ মাস চলছে, তো ঠাকুরকে প্রসাদ দেওয়া হচ্ছে, তো প্রত্যেক দিন যে কিছু না কিছু আজকে এখানে বেলের শরবত, মানে বেল, গুড়, একটু গোলমরিচ দিয়ে ভালো করে বানিয়েছিল, খেতে খুবই হয়, প্রত্যেক দিন কিছু না কিছু হয়। রাতে দেখো মেয়ের জন্য আলু, পটলা, টমেটো দিয়ে তরকারি করছি, আর তার সাথে রুটি খাও, রুটি বেশিটা একদিন খায়, মাঝে মধ্যে ভাত খাওয়াই, যে দিয়ে একটু মনে হয় অনেক বেশি গরম পড়েছে, বা হয়তো পেটটা গরম হয়েছে, মনে হয় পায়খানাটা একটু পাতলা হয়, তখন ওকে আমি ভাত খাওয়াই। আর আজকে রাতে আলুর দম হবে। আজকের ব্লগটা এ পর্যন্ত, সবাইকে জানাই গুড নাইট, ভালো থাকবে।